কুমিল্লার মহানগরীর ঐতিহাসিক কালীতলা বেদিতে প্রতিষ্ঠিত শিব মন্দিরে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে মন্দিরের পুরোহিত সহ ৩ জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় সাপ্তাহিক শনি পূজার প্রস্তুতিকালে দুর্বৃত্তরা এই হামলা চালায়। মধুসূদন বিশ্বাসের পাঠানো তথ্য ভিডিওটিতে থাকছে বিস্তারিত। তো জানি না, আমরা পূজার দিকে মন পূজা করতেছে, মোটরসাইকেল দিয়ে কে যায় এটা তো দরকার নেই। এটা তো বলতে কুমিল্লা মহানগরীর ঐতিহাসিক কালীতলা বেদিতে প্রতিষ্ঠিত শিব মন্দিরে পূজার প্রস্তুতিকালে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে মন্দিরের পুরোহিত সহ অন্তত ৩ জন আহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় সাধারণ মানুষ ও সনাতন ধর্মাবলম্বীরা। আমরা তো আর বাইরের দিকে খেয়াল না, আমরা পূজার দিকে মন মারার পরে মাথার এই জায়গাটা পড়ার পরে এমনি একটু সরে গেছে, সরে যাওয়ার না হলে কিন্তু ওই জায়গাটাতেই পড়ে। সরে যাওয়ার পরে নিচে পড়ছে, নিচের থেকে হাত দিয়ে দিয়ে সরে একটু সামনে থেকে নিচে নিয়ে করে এইভাবে দেওয়ার পরে ব্রাশ দিচ্ছে। এ শোয়াতেই রয়েছে, মা যে পুড়ে মার দিকে মা আগুনে পুজা দেখতেছে, মা আগুনে পুজা দেখতেছে, শুধু মা নেশা ওই নিজে আর উঠছে না। এই কারণে পুজো গেছে, জায়গাটা পড়ছে। কে কে আহত হয়েছে বলেন তো? স্থানীয় সূত্রে জানা যায়, ওই মন্দিরে প্রতিদিন নিয়মিত ও নির্বিঘ্নে পূজা অর্চনা হয়ে আসছে। শনিবার সন্ধ্যায় সাপ্তাহিক শনি পূজার প্রস্তুতি নিচ্ছিলেন মন্দিরের পুরোহিত মাধব চক্রবর্তী। পূজার উপকরণ সাজানোর কাজে তাকে সহযোগিতা করছিলেন কয়েকজন পূজারী। এমন সময় কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত অতর্কিতভাবে মন্দির, পুরোহিত ও উপস্থিত পূজারীদের লক্ষ্য করে শক্তিশালী ককটেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণের আঘাতে পুরোহিত মাধব চক্রবর্তী সহ অন্তত ৩ জন আহত হন। হামলার পরপরই উপস্থিত পূজারী, আশপাশের লোকজন ও পথচারীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই সুযোগে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান কুমিল্লার পুলিশ সুপার, এসপি, সহকারী পুলিশ সুপার সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। এছাড়া সাবেক সিটি মেয়র, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, যুব পরিষদ, ছাত্র পরিষদ সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ ঘটনাস্থলে জড়ো হন। এ সময় বিক্ষুব্ধ জনতা ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা দোষীদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পুলিশ সুপার এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন। এদিকে হামলার পর ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি ব্যাগে রাখা অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে কুমিল্লা পুলিশ। পরদিন রোববার ঢাকা থেকে বম ডিসপোজাল ইউনিটের একটি দল কুমিল্লায় পৌঁছায়। রাতে তারা নিরাপদ স্থানে উদ্ধারকৃত বোমাটির বিস্ফোরণ ঘটান। নিষ্ক্রিয় করার সময় বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয় বলে জানা গেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বাংলা নিউজ ২১ চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।